ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধে সংবিধান পুনর্লিখন জরুরি বলে মনে করেন রাষ্ট্র ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ। এছাড়া আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক সংস্কার কাজ যেন বন্ধ না হয় সেদিকেও নজর রাখতে বলছেন তিনি। সকালে সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সংবাদ সম্মেলনে এই মূল্যায়ন তার। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সারা দেশে বইছে পরিবর্তনের হাওয়া। নানা পর্যায় থেকে আসছে সরকার, রাষ্ট্র, অর্থনীতি, সংবিধান সহ নানা ক্ষেত্রে সংস্কারের পরামর্শ। এই প্রেক্ষাপটেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে বক্তব্য রাখেন ডক্টর আলী রিয়াজ। জানান, দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। সংবিধান সংশোধনের সুযোগ না থাকায় পুনর্লিখন জরুরি। এই সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। ছাত্র জনতার আন্দোলনের ফলে অন্তর্বর্তী সরকারের হাতে রাষ্ট্র সংস্কারের যে কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখার উপর জোর দেন তিনি। ধরুন কথার কথা, এই 3 মাসে যদি দায়িত্বে পরিবর্তনও ঘটে, রাষ্ট্র পুনর্গঠনের কাজ কিন্তু বন্ধ করা যাবে না। মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করা, তাদেরকে ভুক্তভোগীদেরকে সুবিচার দিতে হবে, এটা করতে হবে যেই সরকারই আসুক। এ সময় বাংলাদেশ প্রশ্নে ভারতীয় গণমাধ্যম বিভ্রান্তিকর খবর দিচ্ছে উল্লেখ করে দেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বের কথাও তুলে ধরেন ডক্টর আলী রিয়াজ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।